দেখুন, এসআইআর আসার সঙ্গে সঙ্গে না তৃণমূলের মধ্যে একটা হুলুলুলু লেগে গেছে। ভূতের মধ্যে প্রচুর ভূত লুকিয়ে আছে। এই ভূতদের ঝাড়াই করার জন্য এবার লঙ্কার গুঁড়ো দেবে তো এসআইআর। ওই জন্য ভীষণ ভয়ে জ্বর ধরে গেছে মমতা ব্যানার্জির তার পুরো দলের। আজকে আমরা দেখলাম একেবারে এসআইআর চালু হলো এবং বারবার কিন্তু তৃণমূল কংগ্রেস এই এসআইআরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, এসআইআর আসার সঙ্গে সঙ্গে না তৃণমূলের মধ্যে একটা হুলুলুলু লেগে গেছে। কারণ এই এসআইআরের হাত ধরে বুথ থেকে ভূতেদের নাম বাদ যাবে। ঠিক যেমন ভূতেরা দেখবেন ওই ভূতেদের মধ্যে ওঝা দেখলে যেমন ভয় কাঁপে, ঠিক তেমন তৃণমূল এসআইআরের নাম শুনলে ভয় কাঁপছে। কারণ বুথের মধ্যে প্রচুর ভূত লুকিয়ে আছে। এই ভূতদের ঝাড়াই করার জন্য এবার লঙ্কার গুঁড়ো দেবে তো এসআইআর। আর ভূত বাদ গেলে তৃণমূলের সিট দেখবেন আগামী বিধানসভা নির্বাচন 2026-এ 100-র নিচে নেমে যাবে। ওই জন্য ভীষণ ভয়ে জ্বর ধরে গেছে মমতা ব্যানার্জির তার পুরো দলের। আজকে একেবারে আমরা দেখলাম পানিহাটির খড়দায় যে মৃত্যুর ঘটনা, প্রদীপ ধরের মৃত্যুর ঘটনা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছেন জাস্টিস ফর প্রদীপ কর। এরা সম্পূর্ণ নাটক করছে। জাস্টিস ফর আরজি কর ছিলেন, জাস্টিস ফর প্রদীপ কর। মানে মোটামুটি আপনি লিখে রাখুন আজকে থেকে শুরু করে বা যখন থেকে শুরু হয়েছে এসআইআর তখন থেকে শুরু করে একদম এসআইআর যখন শেষ হবে যত লোক মরবে, যত লোক সড়ক দুর্ঘটনায় মরুক, হার্ট অ্যাটাক করে মরুক, ক্যান্সারে মরুক, বয়সজনিত কারণ, সব কিছুর মূলে দায়ী এসআইআর। এখন থেকে এসআইআরের জন্য লোকের পথে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, এসআইআরের জন্য লোকের হার্ট অ্যাটাক হবে, এসআইআরের জন্য লোকের সুইসাইড করবে, অনেক কিছু হবে। দেখতে থাকুন না, এগুলো সব তোলামূল পার্টির নাটক। এই নাটক অনেক লোকে দেখেছে। এইসব যাত্রাপালা নাটক ভালো লাগে না। এই সমস্ত নোংরামিকে মানুষ বিদায় দেবে 2026-এ। একেবারেই আমরা দেখতে পেলাম কিন্তু এসআইআর বিরোধী যে মিছিল হয়েছিল কলকাতায়, সেখান থেকে আজাদির স্লোগান, একেবারে কাশ্মীরের আজাদির স্লোগান, প্যালেস্টাইনের আজাদির স্লোগান। কারা মিছিল করেছিল জানা নেই। আপনি যদি বলেন কারা মিছিল করেছিল তাহলে তাদের সম্পর্কে উত্তর দিতে একটু সুবিধা হয়। বিভিন্ন এসআইআর বিরোধী দলগুলো, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, তবে এসআইআর বিরোধী দল। আমি যেটুকুনি মনে হয় ওখানে কোনো রাজনৈতিক দল ছিল না। কিছু ওই সামাজিক সংগঠন যারা দাবি করে, এইসব পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। কারণ যে সমস্ত আমি দু একটা ক্লিপ দেখলাম, ওগুলোকে পাগল ছাগল ছাড়া তো অন্য কিছু বলা যায় না। কিছুই জানে না এরা, কিছুই জানে না। এসআইআর হবে কি না হবে সেটা অন্য বিষয়, কিন্তু তার সাথে এসআইআর সাথে কাশ্মীর মাঙে আজাদের কী সম্পর্ক? ওদের বাপ 14 পুরুষকে এই শিক্ষা দিয়েছে? ওদের কী পড়াশুনো জানে ওরা? কাশ্মীর মাঙে আজাদি কোথায় আর কোথায় এসআইআর? কিসের কাশ্মীরের সাথে এসআইআর কী সম্পর্ক? কাশ্মীর এসআইআর হচ্ছে নাকি? অশিক্ষিত কতগুলো গাধা, আর আপনারাও মিডিয়া পারেন এই গাধাগুলোকে নিয়ে খবর করে যাচ্ছে। তৃণমূল বলছে এসআইআর হলে রক্ত ঝরবে। রক্ত তো এই পশ্চিমবঙ্গে সারা বছরই ঝরছে, নতুন করে ঝরার বাকি আছে নাকি? এই রক্ত পঞ্চায়েত ভোটে ঝরে, রক্ত লোকসভা ভোটে ধরে, বিধানসভা ভোটে ঝরে, পঞ্চায়েতে জ্বলে, সারা বছর রক্ত ঝরছে। রক্ত ঝরাচ্ছেও তৃণমূল, আবার ঝরছেও তৃণমূলের। দুলাল সরকারের রক্ত ঝরেছে, তৃণমূলই ঝরিয়েছে। এই বিজন রায়ের কি নাম ভদ্রলোকের গুমার, ওনার বিজন দাস, ওনার রক্ত ঝরিয়েছে, তৃণমূলই ঝরিয়েছে। তৃণমূলই তো রক্ত ঝরাচ্ছে। রক্ত ঝরানোর দায়িত্বও তৃণমূলের, রক্ত ঝরানোর দায়িত্বও তৃণমূলের। ধন্যবাদ।